আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সম্প্রতি দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে অনেক কাদা ছড়াছড়ি করতে। আমাদের প্রথিত যশা আলেমদ্বীন অত্যন্ত জ্ঞানগর্ব এবং দলিলভিত্তিক কথা বলেন শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য নিয়ে মিডিয়া পাড়া তোলপাড় হয়ে গেছে। সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে কোন ধর্ম পালন করতেন, এবং সেটার উত্তর দিতে গিয়ে তিনি যেটা বলেছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এখন এটাকে আবার আমাদের আরেক ব্যক্তি, ভাইরাল ব্যক্তি বলবো, আমি তাকে মাওলানা বলতে পারছি না, তাহেরি সাহেব, তো তিনি বলছেন যে এটা সম্পূর্ণ ভুল তথ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হন নাই, বরং তিনি আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বেই নবী ছিলেন। কারণ নবিয়ান ওয়া আদম বাইনাল মাই, তিনি এই হাদিস দলিল উপস্থাপন করেছেন। আসলে আমি বলতে চাই তাহেরি সাহেবের এই বিষয়টা আসলে তার স্বল্প জ্ঞানের পরিচায়ক, এবং এ বিষয়ে যে তিনি গভীরভাবে পড়াশোনা করেননি এটাই প্রমাণ করে। কেন? আসল বিষয়টা কি? আমাদেরকে শুধুমাত্র একটা দলিল পেলেই লাভ দিলে হবে না ভাই। যারা আমিন জুড়ে বলে তাদেরও দলিল আছে, তাই আমিন জুড়ে বলা হাদিস পেয়ে গিয়ে লাভ দিলে হবে যে হ্যাঁ জুড়ে বলা হাদিস পেয়ে শুধু আমিন জুড়ে বলতে হবে, অথবা নামাজ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই সম্পর্কে তো অনেক জোরালো যুক্তি আছে। এখন যুক্তি দেখেই যদি লাভ দেওয়া হয় যে না সূরা ফাতিহা ইমামের পিছনেও পড়তে হবে, অথচ এর বিপরীতেও কিন্তু যুক্তি আছে এবং দলিল আছে যে যার ইমাম রয়েছে ইমামের কেরাতেই তার কেরাত। এই জন্য আমি বলি ইমামের পিছনে যারা দাঁড়ায় তারা সূরা ফাতিহা না পড়লেও পড়ে, হুকমান পড়া হয়ে যায়। যেহেতু নবীজি বলেছেন ইমামের পিছনে দাঁড়ালে ইমামের পড়াটাই মুক্তাদির পড়া, তো মুক্তাদির পড়া ইমাম সাহেব পড়ে দিয়েছে, মুক্তাদি পড়ে নাই কোথায় পেলেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনি দলিল দিচ্ছেন। ঠিক একইভাবে এখানে যে বিষয়টা ঘটেছে, এখানে সূক্ষ্ম অনুধাবনের বিষয়ে আমাদের মানে পার্থক্য হয়ে গেছে। দেখলাম এ বিষয়ে মানে প্রথিত যশা সমস্ত আলেম দিনরাই কথা বলেছেন, ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী সহ কথা বলেছেন। এরপরে দেখা গেছে সিফাতুল্লাহ থেকে শুরু করে মোল্লা নাজিমুদ্দিন, তারপরে আবার কথা বলেছেন হলো আপনার আহলে হাদিসদের অনেক শায়েখরা কথা বলেছেন। অপরদিকে মুফতি আমির হামজা তিনিও কথা বলেছেন তাহিরের, এবং অনেকে দেখা গেছে যে তাহিরিকে ছোট করার জন্য তার যে শিরকি কথাগুলো সেগুলোকে উপস্থাপন করেছেন, অর্থাৎ তাকে ছোট করার জন্য। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলতে চাই যে জনাব তাহিরি সাহেব আপনি একটু পড়াশোনা করেন। বলবেন কেন? কারণ হলো এখানে স্পষ্ট আপনার বিশ্বনবীর হাদিসে যা এসেছে সেটার ব্যাখ্যা কি আপনার মতো তাহিরির কথায় গ্রহণযোগ্য হবে, নাকি জগৎ বিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যাত নবীজির কথা আর যিনি ব্যাখ্যা করেছেন এবং অনুধাবন করতে পেরেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি ফাতহুল বারীতে যা উল্লেখ করেছেন সেটা গ্রহণযোগ্য হবে। বুখারীর অদ্বিতীয় ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, এই যে আমার কাছে ফাতহুল বারী রয়েছে, এই যে ফাতহুল বারী শারহ সাহিহুল বুখারী, দারুল হাদিস আল কাহিরা থেকে প্রকাশিত ফাতহুল বারী শারহ সাহিহুল বুখারী, বুখারী শরীফের অদ্বিতীয় ব্যাখ্যা গ্রন্থ, প্রথম খণ্ডের আমরা খুলেছি 27 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, যেখানে কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে কিভাবে ওহীর সূচনা হলো, এই কোরআন কিভাবে নবীজির কাছে নাজিল হয়েছে সেটা নিয়ে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন। আর সেই অধ্যায়ের ব্যাখ্যামূলক আলোচনা, বিস্তারিত আলোচনা, এবং সমস্ত মুহাদ্দিসিনে কিরামের কাছে বুখারীর এই ব্যাখ্যা গ্রন্থ গ্রহণযোগ্য। এমনকি এ কথা বলা চলে যে ফাতহুল বারী পড়া ছাড়া কেউ বুখারী পড়াইতেই পারবে না। ফাতহুল বারী পড়া ছাড়া বুখারী পড়ানোটাই তার জন্য অযোগ্যতার প্রমাণ। কারণ যে ফাতহুল বারী পড়ানোর যোগ্যতা রাখে না, ফাতহুল বারী পড়ে বোঝার যোগ্যতা রাখে না, সে বুখারী পড়ানোর যোগ্যতা রাখে না। তো সেখানে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ফায়াতাহান্নাসু আই বিমানা ফায়াতাহান্নাফু, ইয়াতাহান্নাফু মানে কি হানাফি অর্থাৎ হানিফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী হওয়াকে ইয়াতাহান্নাফ বলে, তাহান্নুফ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করো। তাহলে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করার কথা বলেছেন। আপনি কোরআন থেকে কোন ব্যাখ্যা দিবেন? আপনি কোরআনের বিপরীতে পৃথিবীর কোনো মানুষের ব্যাখ্যা চলে না। মুহাদ্দিসিনে কেরাম এমনি সামনে কোনো ব্যাখ্যা করেন নাই, বরং তারা কোরআন থেকে নির্যাস যাচাই করে তারপর হাদিসের ব্যাখ্যাগুলো তারা করেছেন। তো এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে
ফায়াতাহান্নাফু ফিহি আই ফায়াতাহান্নাসু ফিহি আই ইয়াতাহান্নাফু, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ একনিষ্ঠ ধর্মের অনুসারী ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরেই নবুয়তের 40 বছর আগের যে ইবাদতগুলো হেরা গুহায় 3 বছর করেছেন। তো ইয়াতাহান্নাসুর ব্যাখ্যা, একটা ব্যাখ্যা তো ইমাম বুখারী নিজেই বলছেন, ওহ তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, যে রাতের বেলা কয়েক রাত মিলে ইবাদত করা, রাতের বেলায় কয়েক রাত লাগাতার ইবাদত করাকে আত-তাহান্নুস বলা হয়, আত-তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। তাহলে এখানে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি আবার ব্যাখ্যা করে বলতেছেন, আয়াত্তাবিউল হানিফিয়া ওয়া হিয়া দীন ইব্রাহিম, তিনি হানিফিয়া অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতেন। ওয়া হুয়া দীন ইব্রাহিম ওয়াল ফা তুবদিলু সান ফি কাসীরিন মিন কালামিহিম, এবং তিনি দলিল দিচ্ছেন যে ফাটা ইয়াতাহান্নাফু, এই ফাটা কখনো কখনো আরবদের ভাষায় সা দ্বারা পরিবর্তন হয়ে যায়, তারা ইয়াতাহান্নাসু বলেন। যেমন কয়লা মানে সে বলল, কুল মানে আপনি বলুন। তো কয়লাকে মিশরের লোকেরা গয়লা বলে, গুল আপনি বলুন, কফকে গইন দ্বারা পরিবর্তন করে পড়ে। ঠিক আরবরা ইয়াতাহান্নাসু, এখানে যে সাটা আছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর অর্থ যে ইয়াতাহান্নাফু হবে, অর্থাৎ তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতেন, এটা বোঝানোর জন্য তিনি বলছেন সাকে আরবরা কখনো কখনো ফাকে আরবরা সা দ্বারা পরিবর্তন করে পড়ে, অর্থাৎ ইয়াতাহান্নাসু এটা আগে আসলে ছিল ইয়াতাহান্নাফু। তিনি একটি দলিল আনলেন, ওয়াকাদ ওয়াকা ফি রিওয়ায়াত ইবনে হিশাম ফি সিরা ইয়াতাহান্নাফু বিল ফা, এবং এর পক্ষে একটি দলিল আছে সিরাত ইবনে হিশামে ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তিনি যেই রিওয়ায়াতটি এনেছেন, বর্ণনাটি এনেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে ইয়াতাহান্নাফু শব্দ সরাসরি উল্লেখ করা হয়েছে, ইয়াতাহান্নাসু শব্দ বলা হয় নাই, সরাসরি বলা হয়েছে যে আত-তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, অর্থাৎ ইয়াতাহান্নাসুর পরিবর্তে সেখানে ইয়াতাহান্নাফু শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরেই ইবাদত করতেন। কেন? কারণ মক্কার লোকেরা যদিও মুশরিক ছিল, কিন্তু তারা নিজেদেরকে ইব্রাহিমী ধর্মের আদর্শের অনুসারী মনে করত এবং তাদের মাঝে উত্তরাধিকার সূত্রে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক একনিষ্ঠ ইবাদত, আল্লাহ পাকের খাঁটি ইবাদতগুলো উত্তরাধিকার সূত্রে তারা জেনে এসেছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহ, এই কথা তো বলা যাবেই না যে তিনি কোনো শিরকের সাথে সম্পৃক্ত হয়েছেন। না না, তিনি কখনোই কোনো শিরকের সাথে সম্পৃক্ত হন নাই, শিরকের কোনো ছিটে ফোঁটাও তার শরীরকে স্পর্শ করতে পারেন নাই। যেই নবী নবুয়ত লাভের আগে কোনো গানের অনুষ্ঠানে যান নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত যখন তিনি মা হালিমার কাছে ছিলেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকা অবস্থায় একবার এক যাত্রাপালের অনুষ্ঠান হচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখতে চাইছিলেন, শিশু নবী এখনো বড় হন নাই, তিনি একটু দেখতে চাইছিলেন যে যাত্রা গানের মধ্যে কি হয়। আল্লাহ পাক তাকে সেখানে নিতে দেন নাই, দেখতে যাওয়ার আগে আল্লাহ পাক তাকে বেহুশ করে ফেলাই দিয়েছেন। আল্লাহু আকবার, তিনি বেহুশ হয়ে গেছেন, হুশ ফেরার পর দৌড়ে বাসায় চলে আসছেন। অর্থাৎ সেই গানের অনুষ্ঠান থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন শৈশব অবস্থায়। শুধু তাই নয়, যখন হাজরে আসওয়াদ কে প্রতিস্থাপন করবে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে, তখন মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, মুশরিকরা সিদ্ধান্ত নিল যে আগামী দিন ফজরের পরে যেই লোক সর্বপ্রথম মক্কা শরীফে প্রবেশ করবে, তিনি যেভাবে বলবেন আমরা সেই ফয়সালা মেনে নেব। ঘটনাচক্রে নবীজি সবার আগে তাহাজ্জুদের সময় উঠা মক্কা শরীফে প্রবেশ করছেন, ফলে তাকে বিচারক মানা হলো। এখন মক্কার সকল গোত্রের সর্দার এই হাজরে আসওয়াদ পাথর রাখার জন্য মারামারি করতে প্রস্তুত, রক্ত দিয়ে দিবে, কিন্তু হাজরে আসওয়াদের সম্মান তারা ছাড়বে না। নবীজি বললেন ঠিক আছে, এর সমাধান হলো যে আপনি একটা চাদর নিয়ে আসেন। চাদর আনা হলো, চাদরের মধ্যে হাজরে আসওয়াদ পাথরটা রাখা হলো। হাজরে আসওয়াদ কোত্থেকে আসছে? জান্নাত থেকে। এটা সাদা ছিল, মানুষের চুমু দিতে দিতে পাপ নিতে নিতে এই পাথর কালো হয়ে গেছে। তো সেই হাজরে আসওয়াদ পাথর চাদরে রাখার পর নবীজি বলেন প্রত্যেক কওমের সর্দাররা সামনে আসেন। প্রত্যেক গোত্রের লিডার, নেতা সামনে যখন আসলো, বললেন সবাই কাপড় ধরেন, চাদর ধরেন। সবাই চাদর ধরে, সমস্ত লিডাররা চাদর ধরে হাজরে আসওয়াদকে তার যথাস্থানে নিয়ে গেল এবং বিশ্বনবী নিজ হাতে পাথরটাকে ধইরা বিশ্বনবী সেই হাজরে আসওয়াদ যেখানে প্রতিস্থাপন করার দরকার, মক্কা শরীফের যে কোনায়, কাবাঘরের মধ্যে, সেই কোনার মধ্যে হাজরে আসওয়াদ নবীজি নিজ হাতে পাথর প্রতিস্থাপন করে দিলেন। সমাধান কি হলো? নবীজি নিজের হাতে পাথর প্রতিস্থাপন করেছেন, অপরদিকে গোত্রের হানাহানি, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়ে গেছে। সেই সময় যখন কাবাঘর নির্মাণ করা হয়, তখন নবীজি যখন কাবাঘর নির্মাণ করতে গিয়েছিলেন,
তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাই কাপড় খুলে কাবাঘর নির্মাণ করতেছে। তারা বলতো, যেই কাপড় পরে আমরা অপরাধ করি সেই কাপড় পরে আমরা কাবাঘর নির্মাণ করব না, আমরা নিষ্পাপ হয়ে কাবাঘর নির্মাণ করব। নিষ্পাপ হওয়ার সুরত, যুক্তি দেখেন শয়তানের যুক্তি কেমন। নিষ্পাপ হওয়ার সুরত তারা আবিষ্কার করছে, সমস্ত কাপড় খুলে ল্যাংটা হয়ে তারপর কাবাঘর নির্মাণ করতে শুরু করছে। সবাই ল্যাংটা, যারাই বানাইতে যায় সব ল্যাংটা। এখন নবীজিকে বললেন তুমি খোলো। এখন নবীর চাচা যখন তার কাপড় খুলতে গেছেন, সাথে সাথে জিবরাইল আমিন সেই কাপড় ধরে ফেলছেন এবং নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার। নবীজিকে কাপড় খুলতে দেওয়া হয় নাই এবং নবীজি কাপড় পরেই কাবাঘর নির্মাণ করেছেন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে যেই নবীকে শিশু থাকা অবস্থায় সকল ধরনের ছোট ছোট সগীরা গুনাহ, কবিরা তো অনেক বড় বিষয়, সেখান থেকে হেফাজত করা হয়েছে। সুতরাং নবীজি শিরকের কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হবে এই কথা কল্পনাও করা যায় না। তাহলে এখন আসুন যে আত-তাহান্নুসু ইলকাউল হিস ওয়া হুল ইসম, এটা আরেকটা অর্থ করা হয়েছে, যাক সেদিকে আমরা যাব না। তো এখন যে কথা বলতে চাচ্ছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কোন ধর্মের অনুসরণ করে ইবাদত করতেন, এটা নিয়ে কয়েকটি মত রয়েছে। তার মধ্যে বিশুদ্ধ মত দুইটাই। যেটা প্রথম মত, যেটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারি শারহে সাহিহুল বুখারীর মাঝে উল্লেখ করেছেন, কাহিরার মিশরের ছাপা দারুল হাদিস থেকে প্রকাশিত প্রথম খণ্ড এবং বুখারী শরীফের 3 নম্বর হাদিস, সেখানে আছে ইয়াতাহান্নাফু, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করেই ইবাদত করতেন। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তিনি তার পিতা পূর্বপুরুষদের কাছ থেকে যেটা জানতে পেরেছেন তার মাধ্যমে তিনি ইবাদত করতেন। অপরদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মত মুহাদ্দিসিনে কেরাম সে সম্পর্কে বলেন, নবীজির সেই হেরা গুহার ইবাদত সম্পর্কে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা, কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা, যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো নবীজির কাছে ওহী কেমনে আসতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সালিহা, নবীজির কাছে প্রথম ওহী আসার সিস্টেম ছিল নবীজি সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। রাতের বেলা ঘুমাইতেন, যা স্বপ্ন দেখতেন সকালবেলা উঠতেন, সকালের সূর্য যেমন আকাশে সত্য, নবীজির স্বপ্নটাই তেমন সত্য হয়ে বাস্তব হয়ে দেখা দিত। আল্লাহু আকবার। সূর্যের ন্যায় আলোকিত হয়ে নবীজির স্বপ্ন প্রকাশিত হতো, উদ্ভাসিত হতো, প্রতিবিম্বিত হয়ে দেখা দিত সমাজের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি কোণে কোণে। এর দ্বারা নবীজি বুঝতে পারলেন যে তিনি আসলে ভিন্ন এক জগতে প্রবেশ করতে যাচ্ছেন। তো এখন মৌলিক বিষয়টা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগেই কিন্তু তার কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসা শুরু হয়ে গেছে। যারা বলেন যে শুধুমাত্র 40 বছরে ওহী আসা শুরু হয়েছে, অফিসিয়ালি ওহী আসা 40 বছরে শুরু হয়েছে, কিন্তু স্বপ্নের মাধ্যমে যে ওহী, স্বপ্নকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওহীর 30 ভাগের 1 ভাগ কিংবা 40 ভাগের 1 ভাগ। আরে মুমিনের স্বপ্ন যদি 40 ভাগের 1 ভাগ অথবা 30 ভাগের 1 ভাগ হতে পারে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে যে স্বপ্ন দেখেছেন এটা ওয়াহী, কোনো সন্দেহ নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই কথা বলছেন। তাহলে নবীজি 40 বছর আগে থেকেই স্বপ্ন দেখতেন এবং সেখানে বলা হয়েছে কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা, তিনি যখন হেরা গুহায় ধ্যানে বসতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মাঝে কি ইবাদত করতে হবে মারিফাতের নূর ঢেলে দিয়ে দিয়ে আল্লাহ পাক তাকে ইবাদতের পদ্ধতি বলে দিতেন। আল্লাহু আকবার। এই মতটিকে অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন অনেক বেশি গ্রহণযোগ্য। তবে দ্বিতীয়টা, প্রথমটা আমরা যেটা বললাম ইয়াতাহান্নাফু, এবং ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারিতে যে মতকে প্রাধান্য দিয়েছেন, এটা কিন্তু সরাসরি কোরআন সমর্থিত। কারণ পবিত্র কোরআন আল্লাহ পাক আদেশ করছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করো, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, আমাদের নাম মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। তাহলে আমরা এখন যে সমস্যায় পর্যবেসিত হয়েছি, শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তিনি বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তখন আরেক দল বলে উঠল, যারা সুন্নি ছিলেন তারা দলিল দিতে থাকলেন, তাহিরি সহ আরও অন্যান্য যারা আছেন, ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি দলিল দিতে থাকলেন যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য হাদিসে এসেছে কানা নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে তিনি নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম দেহ আর আত্মার মাঝে মিশতে ছিলেন। এই বর্ণনাটিকে সহিহ বলা হয়। আরেকটা বর্ণনা আছে দুর্বল বলা হচ্ছে যে কানা নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝে মিশেছিলেন। আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন, দুই হাদিসের মধ্যে তাআরুজ, বৈপরীত্য দেখা দিল। হাদিসের বিভিন্ন গঠন থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আবার এই হাদিসগুলো থেকে জানতে পারি, যে সকল হাদিসটা আমাদের সুন্নি নামক আলেমরা উপস্থাপন করছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগেই তিনি নবী ছিলেন। আসলে আমি বলবো এটা হলো দৃষ্টিভঙ্গি এবং নজরের তফাৎ। আমরা হয়তো শরীয়তকে সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি, কারণ আমরা একদিকে তাকিয়েছি, টোটাল শরীয়তের সমস্ত হাদিসকে আমরা সামনে রাখিনি। কারণ কি, এক্ষেত্রে আমরা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিও সহিহ, ওই হাদিসটিও সহিহ। কীভাবে? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন, এটা যদি আমাদের সুন্নি ভাইদেরকে প্রশ্ন করা হয় তাহলে উত্তর দিবেন যে আল্লাহ পাক কলম নূর সৃষ্টি করেছেন, নূরে মুহাম্মদ। আমি বলবো রং অ্যান্সার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেছেন আল কলম, কলম সৃষ্টি করেছে আল্লাহ পাক। তারপর তাকে বলছেন লেখো, এবং এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন জাফাল কলম বিমা হুয়া কাইন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা লেখা হয়ে গেছে, সেটা শুকায় গেছে, আর পরিবর্তন হবে না। অপরদিকে বিশ্বনবী যে নবী হবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এই পৃথিবীর ভাগ্য, পৃথিবী কি ঘটবে না ঘটবে এটা কখন লিখেছেন, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। কোথায় আদম বাইনাল মাই ওয়াত তিন? ভাই এরপরে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাইছেন। পৃথিবীর সৃষ্টিরও 50,000 বছর আগে। আপনি বলতেছেন আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিতে গড়াগড়ি খেয়েছেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলেন। আমি বলবো না ভাই, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিতে গড়াগড়ি খাইছেন তারও সেই পৃথিবীকে সৃষ্টি করারও, পৃথিবী তো সৃষ্টি হয়েছে তারপর আদম আলাইহিস সালাম মাটি আর পানিতে গড়াগড়ি খাইছেন, কিন্তু পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ পাক লিখে ফেলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হবে। এটার উত্তর কি দিবেন আপনি? তাহলে এটা হলো তাকদীরের বিষয়, আল্লাহ পাকের হুকমি ফায়সালা, যে আল্লাহ পাক ফায়সালা করে রাখছেন যে প্রথম নবী হবেন আদম, শেষ নবী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, রূহুল্লাহ হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কালিমুল্লাহ হবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পৃথিবীতে অফিশিয়াল নবুয়ত পাওয়ারও 1000 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন তার তাকদীরের আমল নামায়, তার তাকদীরের কিতাবের মাঝে আল্লাহ পাক এটা লিখে রেখেছেন, কলম দ্বারা আল্লাহ পাক লিখে রেখেছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন। তাহলে যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা তো আল্লাহ জানেন, এবং সেজন্যই বলা হচ্ছে আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিতে গড়াগড়ি খাচ্ছেন কিংবা তার দেহ এবং আত্মার মাঝে মিশেছিলেন তখনও যে নবীজি নবী হবেন এবং তিনি শ্রেষ্ঠ নবী হবেন, শেষ নবী হবেন, এটা আল্লাহ পাক জানতেন কি জানতেন না? আল্লাহ পাকের হুকুমের ফয়সালা আছে না নাই? তাহলে হুকমান তিনি জন্মের আগেও নবী, জন্মের পরেও নবী, 40 বছর পরেও নবী, কিন্তু অফিসিয়ালভাবে পৃথিবীতে তার নবুয়তের দায়িত্ব কখন থেকে চালু হয়েছে? সেটা 40 বছর পর থেকে চালু হয়েছে। তাহলে এটা নিয়ে ইখতিলাফ করা মূর্খতা ছাড়া আর কোনো কিছুই নয়। এজন্য আমাদের উচিত হলো শরীয়তের সম্পূর্ণ হাদিসগুলো গবেষণা করে বিষয়টাকে অনুধাবন করা। সুতরাং আসুন ইখতিলাফকে ছাড়ুন এবং পুরো শরীয়তকে বোঝার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জন্মের আগেও নবী ছিলেন, জন্মের পরেও তিনি নবী, 40 বছর পরেও নবী, কিন্তু 40 বছর আগে তার বক্তব্য দ্বারা বিধান কার্যকর হয় নাই। 40 বছর পর থেকেই তিনি অফিসিয়ালি পৃথিবীর মাঝে নবী হিসেবে আবির্ভূত হয়েছেন, আল্লাহ পাক থেকে দায়িত্ব অর্পণ করেছেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। সুতরাং এই আয়াতের মাধ্যমে এবং অন্য সকল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অন্য সকল আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন 40 বছর পর থেকে নবীজিকে যে অমান্য করবে সে কিন্তু আর ইমানদার থাকবে না, কারণ তিনি এখন শারঈ প্রণেতা, শরীয়ত প্রণেতা হয়ে গেছেন। আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে অফিসিয়াল নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন তার 40 বছর বয়সের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাকে অস্বীকার করার মুমিনদের কোনো উপায় নাই। তাকে অস্বীকারী কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ আমরা ঈমানের যে 7টি বিষয় তার মধ্যে রাসূলের প্রতি ঈমান আনা এটা ফরজ, এটা জরুরি।
ফলে নবীজির প্রতি ঈমান আনতে হবে। সুতরাং 40 বছর পরে তিনি অফিসিয়ালি নবুয়তের দায়িত্ব পেয়েছেন। 40 বছর আগে আল্লাহ পাকের তাকদীরে ফয়সালা হুকুমে তিনি নবী ছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের ইখতিলাফ থেকে বেঁচে থেকে আমাদেরকে এক আর ন্যাক হয়ে ভাই ভাই হয়ে পৃথিবীতে মুসলিম ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।